নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাপি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। পুজো লাগছে, পুজো আর বেশি দিন নেই, আর শুধু 2টা সপ্তাহ আছে। আজকে হলো সেপ্টেম্বরের 14 তারিখ আর হলো রবিবার। তো আজকে আমরা যাব হলো পুজোর বাজার করতে। দেখবো আমরা এখন যাচ্ছি যে জায়গা, ওটা হলো শিবাজীনগর, যেখানে কমার্শিয়াল স্ট্রিটের সামনে শিবাজীনগর। শিবাজীনগর যে আছে এটা হলো ব্যাঙ্গালোরের বহুতে ফেমাস একটা কিন্তু বাজার। আর এই বাজারে কিন্তু আপনার কাপড় টাপড় থেকে নিয়ে অনেক জিনিস পায়। তো আপনাদের আমরা দেখানোর চেষ্টা করবো যে শিবাজীনগরে কি কি জিনিস পাওয়া যায় আর কেমন রেটে কি কি পায় আর আমরা কি নেই। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। পুজো আছে আর 2টা সপ্তাহ, বাঙালির তো জানেন পুজো তো হলে কি মাসখানিক আগের থেকে মানে ধুমধাম লেগে যায়। তো গিয়ে দেখি ওখানে কি পায়, তো আপনাদেরও সাথে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, চলুন আমরা চলি। তো আগে রিকোয়েস্ট করছি বন্ধুগণ, যদি চ্যানেলটা ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যে রাস্তা দিয়ে যাব আপনাদের সব কিছু ডিসক্রাইব করে বলবো। দেখুন এই রাস্তার যে দুই দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিনারি, দুই দিকে গাছ। এটা কিন্তু একটা আর্মি ক্যাম্প। এখানে মধ্যে কিন্তু বিশাল এরিয়া নিয়ে এরা আছে। আর যে আমাদের বাড়ি থেকে বের হবেন তখনই দেখতে পারবেন এখানে মধ্যে যে মেট্রো লাইন শুরু হয়ে গেছে। আর পাশে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন রাস্তার উপরে, এটা কিন্তু লিডো মল। এই লিডো মলটা কিন্তু বিশাল। এখানের মধ্যে আপনি যদি থিয়েটার দেখেন, সিনেমা দেখতে চান, তখন এখানের মধ্যে একসময় কিন্তু 4-5টা শো চলে, যেখানে এখানে মানে লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে নিয়ে আপনি বলিউড মুভি সব কিছু দেখতে পারবেন। আর যে বিশাল একটা বিল্ডিং দেখছেন এটা হলো বায়ুদূত চেম্বার। আর তার বাউ দিকে দেখুন এটা হলো টিইটি চার্চ। আর এই টিইটি চার্চের নামে এই জায়গাটার নাম হয়েছে টিইটি সার্কেল। ক্রিসমাস টাইমে কিন্তু বহুত ধুমধামে হয়। আর যে বায়ুদূত চেম্বারটা দেখিয়েছিলাম, ওই বায়ুদূত চেম্বারে মোটামুটি আজকে থেকে 6 থেকে 7 বছর আগে আমি কাজ করতাম। এখন আমরা যাচ্ছি হলো টিইটি মেট্রো স্টেশনে পার হয়ে। দেখুন এটা হলো টিইটি মেট্রো স্টেশন। এখন আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছি। আর তারপরে আপনি একটা সিগন্যাল পাবেন, যেখানে যে সিগন্যালে আমরা এখন দাঁড়াবো এইটার নাম হলো মে হল। এই মে হলটা কিন্তু বহুত পুরাতন কিন্তু একটা কোড হয়। তো এখানে কিন্তু প্রায় ট্রাফিক থাকে। আর যে একটা ভালো একটা সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছেন সামনে, এটা কিন্তু কোভিড টাইমে বানানো হয়েছিল। আর অল্প আগে গেলে আপনারা পেয়ে যাবেন এখানে একটা থিয়েটার, কিন্তু ছোটো মোটো থিয়েটার হয় কিন্তু বহুত বিশাল না। এটার নাম হলো শঙ্করা থিয়েটার। এখানে কানাডা মুভিজ থেকে ধরে বলিউড হলিউড সব মুভিজ ধরানো হয়। কিসের জন্য আমার এত কিছু জানানো, কিসের জন্য মানে মেইন কারণ হলো আমি এই রাস্তা দিয়ে ডেইলি আমার অফিসের রাস্তাটা এখানেই পড়ে। যদি আমি অল্প আগের দিকে যাব, এটা হলো এমজি রোড। আর এমজি রোড থেকে সিধা গেলে আপনি এখানের মধ্যে শিবাজীনগর পেয়ে যাবেন অল্প রাইড গেলে পরে। তারপরে আপনাদের দেখাবো জোন রাস্তা দিয়ে আমি লেফট সাইডে গেলে যেটা আমাদের অফিসটা পায়। তো আপনাদের দেখাচ্ছি, চলুন অল্প দেখুন এটা মেট্রো লাইনটা। আর একটা কথা হলো আপনাদের দেখানোর চেষ্টা করব যে রাস্তাটা আমরা যে চার্চ স্ট্রিটে যাই। দেখুন আমরা যাচ্ছি এখন সিধা, কিন্তু এই বাও দিকে কিন্তু হলো চার্চ স্ট্রিট। আপনি যদি লেফট নিয়ে রাইট নেন ওটা হলো চার্চ স্ট্রিট। চার্চ স্ট্রিটে কিন্তু আমার অফিসটা। আর একটু কথা হলো এখানে কিন্তু অনেক জুয়েলারি শপ পেয়ে যাবেন, যেখানে মধ্যে আপনি তানিক্স, মালবার এরকম অনেক বড় বড় জুয়েলারি শপ পেয়ে যাবেন। ব্র্যান্ডেড শাড়ির দোকান পেয়ে যাবেন, যেমন এখানে কাঞ্চিপুরম শাড়ি আছে। আর সামনে দেখতে পারবেন মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন, যেটার নাম হলো শর্টকাট হলো এমজি রোড মেট্রো স্টেশন। খুবই সুন্দরভাবে এরা মেনটেনেন্স করে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু সামনে দেখতে পাচ্ছেন কতগুলো অটো দাঁড়ানো ছিল, এটা কিন্তু একটা অটো স্ট্যান্ড। আর দেখতে পারবেন যে মেট্রো যে লাইনটা আছে, এই মেট্রো কিন্তু একটা কথা হলো শিবাজীনগরে কিন্তু এখনও মেট্রো অবধি সুবিধা নাই। আপনি যদি যেতে চান তবে কুবন পার্ক অবধি যেতে পারবেন, কিন্তু কুবন পার্ক থেকে অনেকই দূর হয়ে যাবে। আরেকটা জিনিস দেখাচ্ছি, এখন আমরা রাইট নিয়েছি যেহেতু, এখানে বাও দিকে দেখতে পারবেন এটা হলো চেন্নাই সেমি স্টেডিয়াম। চেন্নাই সেমি স্টেডিয়াম যেটা আছে অনেক কয়টা গেট আছে। আর চেন্নাই সেমি স্টেডিয়ামে আপনার আইপিএল থেকে নিয়ে ধরে ওয়ানডে ম্যাচ অনেক কিছু ম্যাচ হতে থাকে। আর আমি তো আগেও ম্যাচ দেখেছিলাম, মোটামুটি 3বার মতো আইপিএল ম্যাচ আমি দেখেছি ব্যাঙ্গালোর থাকা অবস্থায়। এখন আমরা শিবাজীনগর ঢুকে পড়েছি দেখুন। আর এই শিবাজীনগরে দেখুন এই পার্কিং লটে আমরা এসে পড়েছি। এই পার্কিং লটে মানে আপনারা কোথাও চেষ্টা করবেন যখনই শিবাজীনগর আসবেন যারা ব্যাঙ্গালোর থাকেন, এই পার্কিং লট হলো যে কেএসআরটিসি বাস স্টপ আছে তার উপরে কিন্তু এই পার্কিং লটটা আছে। ঘন্টায় আপনার 20 টাকা নেই, আর যদি 2 হুইলার, আর যদি 4 হুইলার হয় তবে 40 টাকা করে নেয়। এখানে অটো স্ট্যান্ড থেকে নিয়ে 4 হুইলার 2 হুইলার সব কিছু আপনারা এখানে পার্কিং করতে পারবেন। আরেকটা কথা হলো যে এটা কিন্তু 24 আওয়ার্স কিন্তু ওপেন। তো খুব বিশাল এই জায়গাটা। তো আপনাদের উপর থেকে ভিউ দেখানোর চেষ্টা করব। দেখুন
দেখুন এটা হলো শিবাজীনগরে, আজকে কিন্তু প্রচুর ভিড়, কিন্তু যেহেতু রবিবার তার জন্য। এটা হলো শিবাজীনগরের রোডটা, দেখুন ওখান থেকে আমরা আছি। আর সামনে দেখতে পারবেন একটা বিশাল কিন্তু একটা বিল্ডিং, দেখুন এই যে একটা বড়, কিন্তু এটা কিন্তু মেডিকেল কলেজ, বেশি দিন হয়নি, 2-3 বছর হয়েছে এটা স্টাবলিশ হয়েছে, অনেক বড় হয় কিন্তু এটা কলেজটা। আর তার পিছন দিকে কিন্তু বোরিং হসপিটাল আছে, যেটা গভর্নমেন্টের হয়। আর সামনে দেখতে পারবেন একটা চার্চও আছে, দেখুন এই চার্চটা। তো এই চার্চের সামনে গিয়ে আপনাদের দেখাবো। এই চার্চটা কিন্তু অনেক পুরাতন চার্চ কিন্তু। দেখুন আজকে উপর থেকে আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করছি, দেখুন। এরপর আমরা চলে যাচ্ছি হলো পার্কিং লট নিচে, যেখানে আছে বিশাল একটা বাস স্টপ, যেটা হলো KSRTC। এটা হলো শিবাজীনগরে বিশাল বড় কিন্তু একটা বাস স্টপ। আপনি ব্যাঙ্গালোরে যেখানে যেতে চান, যতই কোনাগুনি জায়গা হোক, সব জায়গার জন্য এখান থেকে বাস পেয়ে যাবেন। ইভেন আপনি যদি ম্যাজেস্টিকও যেতে চান, এখান থেকে বাস পেয়ে যাবেন। কিন্তু ম্যাজেস্টিকে কিন্তু মেট্রো সুবিধা আছে, শিবাজীনগরে কিন্তু মেট্রো সুবিধা নেই। কিন্তু যত যে হোক, এখানে আপনি আসলে পরে ব্যাঙ্গালোরে যেখানে যেতে চান সব জায়গার কিন্তু বাস আপনারা পেয়ে যাবেন। আরেকটা জিনিস দেখাতে চাই, দেখুন এখানে হলো KSRTCর এখানে অ্যাডভান্স বুকিং কাউন্টারও আছে। যদি কেউ অ্যাডভান্স বুকিং করতে চায়, তো এখান থেকে কিন্তু আপনারা অ্যাডভান্স টিকিট বুকিংও করতে পারবেন। ভিড় কিন্তু আজকে শিবাজীনগরে, বলেছি যে রবিবার হলে কিন্তু প্রচুর ভিড় হয়, সবসময় ভিড় থাকে, কিন্তু রবিবার দিন কিন্তু এখানে ভিড়টা বেশি থাকে। তো দেখতে পারলেন আপনারা BMTC আর KSRTC যে বাস, সব কিছু এখান থেকে পাওয়া যায়। মাম্পি ভিড় দেখে অবাক, দেখুন কি প্রচুর ভিড় এখানের মধ্যে। ওই যে উপর থেকে দেখিয়েছিলাম যেটা মেডিকেল কলেজ, এখন নিচে আসছি, চলুন আগের দিকে যে আসতে ধীরে করে। এখান থেকে কিন্তু মার্কেট ঈদের শুরু হয়ে যায়। শিবাজীনগর কিন্তু অনেক একটা পুরাতন মার্কেট, এরকম ব্যাঙ্গালোরে অনেক কয়টা মার্কেট আছে, যেমন হলো কেয়ারপুরম মার্কেট, আপনার হলো সিটি মার্কেট, এগুলো পুরনো মার্কেট। আরেকটা কথা আপনাদের সচেতন করতে চাই, যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন ফুটপাতের রাস্তার দুই পাশে, এটা কিন্তু চার্চের বাইরে কিন্তু ফুটপাতে দোকানগুলো লাগানো। দেখুন এখানে ড্রাই ফ্রুটস থেকে নিয়ে সব কিছু জিনিস পেয়ে যাবেন। ফুটপাতে যে দোকানগুলো থাকে, এখানে কিন্তু যেখানে সেখানে আপনারা হাত লাগাবেন না। কিসের জন্য? তখন আপনাদের জিনিসটা নেওয়ার জন্য ওরা বাধ্য করতে পারে, নাহলে ওরা তর্কাতর্কি করতে পারে। যেখানে ফিক্স রেট থাকে ওখান থেকে আপনারা চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করতে পারবেন। আর যতটুকু আপনাদের পছন্দ মতো আপনারা কাপড় নিতে পারবেন। এগুলো কিন্তু সব কিন্তু এই বোরিং হসপিটাল আর যে চাষটা আছে তার পাশে কিন্তু এরকম ফুটপাতে দেখতে পারবেন। এখানে অনেক রকমের জিনিস পেয়ে যাবেন, কাপড় পেয়ে যাবেন, আর অনেক কমের ভিতরে পেয়ে যাবেন। চলুন এখন এই যে আমরা এখন চার্চে এসে পড়েছি, দেখাচ্ছি। আজকে দেখুন চার্চে কিন্তু প্রচুর ভিড়। কিসের জন্য? এভরি সানডে এরা কিন্তু প্রেয়ারের জন্য আসে। আর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে যে চার্চটা আপনাদের বলছিলাম উপর থেকে যে দেখানোর চেষ্টা করব, দেখুন চার্চটা কত সুন্দর লাগছে। এই চার্চটা কিন্তু অনেক পুরাতন চার্চ। আর যদি স্পেশালি আপনার যদি ক্রিসমাস টাইমে আসেন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়, আর ভালো লাগবে আপনাদের। আর একটা কথা হলো যে আজকে কিন্তু ভিড়টা কিন্তু আরও বেশি দেখছি, যাই না এদের কোনো একটা ফেস্টিভ্যাল হতে পারে। আর যদি সানডের দিন তো এমনি তো আমরা আগেও আসছিলাম, তো যখন যদি আমরা এখন তো দুপুরবেলা হয়ে গেছে, যদি বিকেল অবধি যদি থাকি তখন আপনাদের দেখানোর চেষ্টা করব। যে গরম দিয়েছে, এখন অবধি মার্কেট ঢুকেইনি পুরোপুরি। দেখুন আমাদের গুড্ডুর কিন্তু জল ব্যবস্থা পেয়ে গেছে। মাম্পি প্রচুর গরম, হ্যাঁ পরে ওয়েদারটা চেঞ্জ হবে, প্রচুর গরম আছে আজকে, প্রচুর গরম কিন্তু অনেক দিন পরে, এতদিন পরে মানে শুধু মেঘলা মেঘলা আর বৃষ্টি ছিল। আর আজকে আমরা চার্চের সামনে এখন দাঁড়ানো, চার্চের মধ্যে কেমন ভিড় আপনাদের দেখিয়েছি। আমার পিছন দিকে যে চার্চটা, বিশাল কিন্তু এই চার্চটা। এখন আমরা বাজারে পুরো মাঝখানে এসে পড়েছি। দেখুন কত সুন্দরভাবে এরা সিজন করে রেখেছে। আর এই যে কাপড়গুলো দেখতে পারবেন, এটা যেমন আমাদের গ্রামে বলে হরেক মাল, এরকম টাইপের সব কাপড় পেয়ে যাবেন এখানের মধ্যে, কমের থেকে নিয়ে বেশি। আজকে দেখতে পাচ্ছেন কত ভিড়। আরেকটা কথা হলো আপনাদের জানাতে চাই, আপনারা কিন্তু 2 হুইলার আসেন ইয়া 4 হুইলার যেখানে আসেন, যেখানে সেখানে কিন্তু পার্কিং করবেন না। এটা কিন্তু পার্কিং করতে গেলে কিন্তু অনেক অসুবিধা। কিসের জন্য? পুলিশ তারা কিন্তু ফাইন লাগিয়ে দিতে পারে, হতে পারে আপনার গাড়িতে কিন্তু লক লাগিয়ে দিতে পারে, হতে পারে তার আপনার 2 হুইলার যে থাকুক, তো আপনাদের অনেক কষ্ট হবে। দেখুন এখানে 25 টাকার ভিতরে, শুধু 25 টাকার ভিতরে এখানে বাচ্চাদের কাপড় পাওয়া যাচ্ছে। যে কাপড়গুলো হচ্ছে এগুলো আপনারা ঘরে বাচ্চাদের যদি পরাতে চান, যেমন গরমের দিনে সামার সিজনে, তখন আপনারা পরাতে পারবেন।
এখানে কিন্তু অনেক মেয়েদের মানে টপ থেকে নিয়ে লেগিংস থেকে নিয়ে অনেক জিনিস সস্তার ভিতরে পেয়ে যাবেন। ইভেন আমার যখন শালার বিয়ে ছিল, আমার শ্বশুরমশাই কিন্তু বেঙ্গালুরু আসছিল তার বিয়ের জন্য, মানে আমার শালার তখন এখান থেকেই ওর ব্লেজার আর মানে যে লেহেঙ্গা ছিল তো ওইগুলো সব কিছু এই ব্যাঙ্গালোর থেকে নিয়ে গিয়েছিল। আর তারপরে আমরা গিয়েছিলাম চিকপেটে। আর চিকপেটে কিন্তু একটা বিশাল মার্কেট আছে, যদি কোনদিন যায় তো ওখানে একটা ব্লগ বানানোর চেষ্টা করব আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চিকপেট হলো কিন্তু বিশাল একটা শাড়ির মার্কেট। চলুন এখন আগের দিকে অল্প আস্তে ধীরে করে যাই। দেখুন এটা হলো মেন সেন্টার পয়েন্ট। দেখুন এখানে আপনারা নানান রকমের শাড়ি পেয়ে যাবেন, এরকম কি মানে 200 টাকার থেকে ধরে তারপরে যত দাম হয়। এটা হলো সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্টের রাইটে গেলে কিন্তু একটা অনেক কয়টা মার্কেট আছে, আর যে বাও দিকে আছে ওইদিকে কিন্তু অনেক মার্কেট আছে। তো এখন আমরা হলো বাও দিকে যাব। তো এইখানের থেকে আমরা শুরু করব যে একটা আঙ্কেলের কাছে প্রত্যেক বছর আমরা কাপড় নিই, তো গিয়ে দেখি এখানের মধ্যে কেমন কি কাপড় পাই, এবার ভ্যারাইটিস আছে কি নাই। প্রথমে মাম্পির জন্য আমরা নেওয়ার চেষ্টা করব। দেখুন কত সুন্দরভাবে হ্যাঙ্গিং করা আছে কাপড়গুলো এখানের মধ্যে। তো আপনারা মন পছন্দ মতো নিতে পারবেন নিজের বাজেট হিসাবে। হ্যাঁ, আরেকটা কথা হলো কিন্তু আপনাদের কিন্তু নেগোসিয়েশন করতে হবে। ওরা যে কোনো একটা রেট বলে দিতে পারে, তো আপনার নেগোসিয়েশনের উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু হিসাবে আপনি নিতে পারেন। এখন আমরা এই আঙ্কেলের দোকানে আসছি, প্রত্যেক বছরে আসি আর প্রায় আসি এই আঙ্কেল থেকে নিয়ে যাই। চলুন দেখি মাম্পির কিছু পছন্দ হয় কি না হয়। ये क्या बटन वाला आता है क्या? डिजाइन बॉटम अच्छा, इसमें डिजाइन है, इधर टॉप का कलर मैचिंग दिया তো আমাদের কোনোটা কাপড় পছন্দ হয়নি, কিসের জন্য আঙ্কেলের কাছে কিন্তু ওইবার এসেছিলাম অনেক ভ্যারাইটি ছিল, তার জন্য ভাবছি আমরা অন্য একটা দোকানে যাব, যেটা হলো দোকানটা কিন্তু এটা হলো গ্রাউন্ড ফ্লোরে আছে, তার উপরে কিন্তু তাদেরই একটা রিলেশন আছে, ওই রেকমেন্ড করেছে যেটা তুমি চাও উপরে গিয়ে দেখে আসো, ওখানে ওর ভাতিজা বলে থাকে। চলুন এখন উপরে যাই, দেখতে পারেন এখানে আমরা আসছি। এখানের মধ্যে কিন্তু এই ভাইয়াটা কিন্তু অনেক রকমের কাপড় দেখানোর চেষ্টা করছে। দেখেন এখানে মাম্পির কিছু পছন্দ হয় কি না, আমার পছন্দ হয় কিসের জন্য, ওর যদি কিছু পছন্দ হয়ে থাকে তারপরে আমাকেই জিজ্ঞাবে যে তোমার পছন্দ হয়েছে কি না। তো আমাদের দুজনে ইকুয়াল হলে তখন আমরা পছন্দ করে জিনিসটা সিলেক্ট করি, চাই যেই জিনিসে কিনি। চলুন এখন দেখি কী বলে। একটা দোকান দেখছি কিন্তু কোথাও মানে ড্রেসপাতি পছন্দ হচ্ছে না, মাম্পির যেমন চায় আর আমাদের যেটা চাই। চলুন আগের দোকানে যাই, তারপর দেখা যাক। দোকানে আসলা? হ্যাঁ, এই যে দোকানটা দেখো তোমার কেমন চাই না, আর কি কালারটা চাই না ওই কালারটা আগের থেকে বলে দেবো। এই যে গুড্ডু চুপচাপভাবে বসা, নিউ বুক নিউ বুক নিউ বুক খালি। হ্যাঁ, এটা তুমি শোনা দেখিয়ে দাও না, দেখাও দেখি হোয়াইট কালারটা দেখিয়ে দাও না, যেটা যে হোয়াইট কালারটা খুলে দেখি দাও, দেখিয়ে দাও কি এটা হোয়াইট কালার না, বা ডিজাইনটা তো সুন্দরই আছে। তোমার তো হোয়াইট কালার ওরকম নাই, হোয়াইট কালার এটা দেখতে পারো কিন্তু না। আমার তো হোয়াইট কালারটা পছন্দ লাগছে, তোমার ওটা সেপারেট রেখে দাও এক জায়গা। কেমন এটা এই সেটটা? সেম হোয়াইটের ভিতরে কালারটা অল্প চেঞ্জ, আর এটার মধ্যে ইয়ে আছে না। হ্যাঁ, কালারটা অল্প আনকমন লাগছে, এই কালারটা কিন্তু তোমার কাছে নাই কিন্তু না। হ্যাঁ, আচ্ছা, 2-in-1 প্যান্টের কালারটা কি? আচ্ছা, ভালো। তুমি দেখো, তুমি আগে সিলেক্ট করে রাখো না, 2-3টা দেখো কোনটা পছন্দ হয়, তারপর আমি বলছি। আর তোমারও তো পছন্দ আছে। पूरा पहाड़ जैसा बना दिया है। बोले ना 11 कलर है मैडम, उसमें 1100 कलर ही थे बनी। এটা তো আছে নাকি তোমার কাছে?
জিন্সের উপর পরার জন্য ভালো আচ্ছা জিন্সের উপর পরার জন্য ভালো। প্লাজো আর এমনি সফট আছে নাকি কাপড়টা? যে গরমের মধ্যে পরতে ভালো। হ্যাঁ 1300 अरे 1300 बोल रहा है, लास्ट टाइम भी आपसे लेके जा रहा हूँ, अभी हर साल हम लोग हुआ तो यहाँ से लेके जाएंगे ना। अलग अलग रेट का है, कॉस्टली का या 1200 ले अभी पसंद हो गया बोल मैडम कवर दो आपके सामने बहुत सारा मिल रहा होगा। नहीं अभी पसंद हो गया बोल के इसमें 1200 लिखा है नहीं साहब इसका कवर में रेट इसमें था। तो कैसे आ गया इसे? एक खबर है भैया सेम कवर है। 90 कवर इसको 90 कवर आया मैडम। वो अलग वो जो वो था नहीं, ना नहीं, प्रिंट उसमें स्पॉट था ना तो आपने बोला अब 285 रुपए 280 नहीं मैडम कवर खोला है ही नहीं मैंने नहीं। ऐसे करके देखा और ऐसे डाल दिया वही खोल के ठीक है बहन के हिसाब से कम करके आपके लिए मैम लाख 1300 ये वाला महंगा है। नहीं नहीं अरे थोड़ा कम कीजिए भैया, और भी लेना है, अभी पसंद हुआ तो और भी लेना है। अभी हम लोग का मेन फेस्टिवल आ रहा है, इसके लिए पहले यही दुकान, दूसरा ले लो 1900 पूरा हो हम लोग दूसरा दुकान ही गया नहीं, डायरेक्ट इधर ही आया। दूसरा लो मैं क्या भी आपसे लड़ूंगा आपका रेट ही डाल के दे। তো জিও ঠাকুরের কৃপাতে মাম্পির একটা লাস্ট পর্যন্ত একটা কাপড় পছন্দ হয়েছে, যেটা আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর তার সাথে দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। দোকানের অপোজিট সাইডে কিন্তু একটা মসজিদ দেখতে পারবেন, ঠিক এই মসজিদের অপোজিট সাইডে কিন্তু একটা দোকান আছে। আসার পথে বলছিলাম এখানে একটা সেন্টার পয়েন্ট আছে, যে সেন্টার পয়েন্ট থেকে রাইট নিলে আপনারা দোকানটা পেয়ে যাবেন। অনেক ঘোরাঘুরি পরে জিওক যতটুকু হোক মাম্পির এই যে ড্রেস মানে হ্যাঁ এখন পছন্দ হয়েছে তো ওর দিন মানে কি ও দোকানের মধ্যে আবার পছন্দ হচ্ছিল, যে কালার পরেছি ওটাই আবার রিপিট ভাল লাগে না, আর ইয়েলো কত পরবো। জিওক যে দোকানে প্রথম গিয়েছিলাম ওই দোকান থেকে আমরা রেগুলার নেই, তারপরে এখন যে দোকানটা আসছি ওই দোকানে নিয়েছি আমরা, আগেও আসছিলাম। তো জিওক ওর পছন্দ হয়েছে, দেখি এখন আরও কী কী নেই। এখন যাচ্ছি আমরা গুড্ডুর মানে জুতা দেখার জন্য, শু মানে নিব। তো আগে একটা দোকান ছিল, ওই আগের থেকে মানে শু মার্কেট শুরু হয় বাচ্চাদের বড়দের সবার। তো আমরা ওইটাই শু দেখব গুড্ডুর জন্য। এখন যে শু যেটা আছে ওরকম টাইপের দেখবো, অল্প ভালো কোয়ালিটির। এই যে বাচ্চাদের শু নানান রকমের এখানে আছে। আজকাল তো বেশিরভাগ অনলাইনে অর্ডার করে, কিন্তু এই শিবাজীনগর মার্কেটে আসলে আপনি ভ্যারাইটি শু পেয়ে যাবেন এখানে। অনেক বাচ্চাদের শু দেখুন, দেখি আমরা কোনটা নেই। দেখানো সাইজটা হয় নাকি শুটা লাগিয়ে। চলো আমাদের গুড্ডুর সাইজ দেখানো হচ্ছে শুটা। যেহেতু আমাদের গুড্ডুর আর 2টা মাস আছে, 4 বছর হতে অল্প তোরা বাড়া দে দেনা। ঠিক আছে नहीं ঠিক আছে কমফোর্টেবল है। দেখো তুমি হাতে ধরো, দেখো না তুমি হাতে ধরো দেখো। आपने चेक किया ना अच्छे से, ये बड़ा है ना थोड़ा सा। তুমি একবার চেক করে নিতে না, তুমি একটা মানে কি সবের সাথে ম্যাচ হয় তোমার। হ্যাঁ না আমারটা একটা দেখি দেখি কত বলে দিতে। ব্ল্যাক ছাড়া অন্য কালার দেখো তোমার যদি পছন্দ। কেমন ব্ল্যাকটা কি ভালো লাগছে নাকি তোমার? डालो वो डालो सही डालो सही है बड़ा है लेकिन कलर चेंज ये देखो इसमें है इसमें इसमें नहीं मेरे 39 है ब्लैक में भी नहीं है। ब्लैक में 39 बोले ना मिल जाएगा, अभी डाल के देखे ना सही से। ये साइज कितना है ब्लैक वाला? हाँ ब्लैक वाला साइज कितना है? 39 যাও গুড্ডুর শু কিনতে এখানে মাম্পিরও শু মানে পছন্দ হয়ে গেছে একটা। তো এদের মানে যে সাইজটা ওই সাইজটা মানে নাই বর্তমান, এখন গুডানে গেছে আনতে। তুমি কিছু বলো। হ্যাঁ রাখবে তো এখন তো ইয়ারিং সব কিছু বাকি আছে, তো শপিং চলছে আর এতদিন হয়নি, এখন স্টার্ট হয়েছে। আজকের থেকে মানে ধরতে পারেন আমাদের পূজার মার্কেট শপিং শুরু হয়েছে। তো যখন অবধি ওরা গুডাউন থেকে জুতো আনবে তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা হলো একটা তাজ হোটেল শিবাজীনগরে, যেটা আছে বহুত পুরাতন। আর তার অপোজিট সাইডে একটা লজ দেখতে পারবেন যার নাম হলো অশোকা। এই বিল্ডিংটা কিন্তু অনেক পুরাতন কিন্তু, আর এখানে কিন্তু প্রচুর সবসময় কিন্তু ভিড় লেগে থাকে, কিসের জন্য একটা মেন সার্কেল হয়। ছিল গুড্ডুর মানে একটা কাপড় কেনার জন্য, দেখি শার্ট নেওয়ার ইচ্ছা। টি শার্ট তো বাড়িতে অনেক আছে,
তো দেখি কি শার্ট পাই। তো বাচ্চাদের এটা দোকানটা, তো দেখি এখানে মধ্যে কী কী কাপড় পাই। এখন ছোটো বাচ্চাদের ব্লেজার থেকে নিয়ে ওই যে গুড্ডু, তার মধ্যে বড়দেরও এখানে ব্লেজার আছে। দেখুন কত রকমের, আর এই যে কাপড় দেখে না। গুড্ডুর শার্ট প্যান্ট হয়ে গেছে, তো বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো। তো আরও কিছু নিব গুড্ডুর জন্য, দেখি এখন আগে কি হয়। যে বাচ্চাদের জুতোগুলো এগুলো হলো 100 টাকা করে, আর হলো বড়দের যে জুতোগুলো এগুলো হলো 150 টাকা করে। তো গুড্ডুর এখন দেখছি এখানে লাগিয়ে দেখো কেমন হয়। আসার পথে দেখি চাষটা দেখি এখন বিকেল হয়ে গেছে, মোটামুটি 6টা পার হয়ে গেছে। তো এখন দেখছি কি সুন্দরভাবে সাজিয়েছে, তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের দেখাচ্ছি কেমন কীভাবে করেছে। হ্যাঁ ওইটা কি আসার টাইমে দেখছি আমি, ওকে ও দেখিনি, আমি দেখেছি। আমি বলছি চার্চটার মধ্যে এখন লাইট দিয়েছে, কি ভালো লাগছে, চলো আরেকবার দেখে দর্শন করি। তো ওটাই দেখুন এখন বিকেল হতে হতে চলছে, আর মাম্পি বলাতে এখন আবার আমরা চার্চে এসে পড়েছি। যেমন আপনাদের আগে বলেছিলাম, যেমন ক্রিসমাস টাইমে সুন্দরভাবে এরা লাইটিং করে চলছে, আজকেও দেখুন কি সুন্দরভাবে এরা লাইটিং করেছে, আর কত ভিড়ভাড় আপনারা দেখতে পাচ্ছেন। আজকে মনে হয় আগেও বলেছিলাম এদের কিছু মনে ফেস্টিভ্যাল হয় যাতে আমাদের জানা নেই, কিন্তু অনেকজন আছে যারা এখানের মধ্যে ফুল চড়াচ্ছে। আর তার মধ্যে চার্চের ভিতরে এই যে আমরা তো এখন ভিতরে ঢুকতে পারছি না যেহেতু বহুত রাশ, তো বাইরের থেকে আপনাদের জুম করে দেখাচ্ছি কি সুন্দরভাবে এরা সাজিয়েছে। আর এখানের মধ্যে কিন্তু এদের প্রেয়ার চলছে। তো ক্রিসমাস টাইমেও আপনারা যখন আসবেন মনে কিন্তু যে কোনো চার্চে যান আপনাদের কিন্তু মনটা কিন্তু খুবই শান্তি লাগে। আর আমরা এখন বর্তমান যে জায়গায় আছি ওখানে কিন্তু একটা বিশাল চার্চ আছে। এবার চেষ্টা করব যদি আমরা ক্রিসমাসে যাই তো ওখানে একটা আপনাদের জন্য একটা স্পেশাল একটা ব্লগ বানিয়ে দেখানোর চেষ্টা করব। এরকম কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু অনেক কিন্তু চার্চ আছে, বিশাল বিশাল চার্চ, যেগুলো চার্চে গেলে কিন্তু আপনাদের মনটা কিন্তু অন্যরকমই লাগবে। দেখুন কি সুন্দরভাবে এরা ডেকোরেশন করছে, সবাই এক মনে প্রার্থনা করে চলছে আর গান করে চলছে। আর যে ওদের যে পিচিংটা দেই ওটা শুনলে কিন্তু আপনাদের মনটা খুবই ভালো লাগবে। ওরা চায় হিন্দিতে হোক, কানাডাতে হোক, তামিলে হোক, যে কোনো হোক, সব ভাষাতে কিন্তু ওরা ট্রান্সলেশন করে বলে। চলুন এখন বাড়ির দিকে রওনা হই আমরা। তো এই যে আমরা এখন বাড়িতে এসে পড়ছি, মোটামুটি 7টা 15 কি 20 বাজে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে অল্প বুঝছি, ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি যে আমরা বাজার থেকে কি কি নিয়েছি আর বাজারের যে কি রেটটা ওটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে মাম্পিও বলবে আর আমিও জানাচ্ছি, বলো এই কাপড়েরটা বিষয়। এই যে চুড়িদার 3 পিস মানে ওড়না আর প্যান্ট আর চুড়িদারের টা 3 পিসটা নিয়ে, ওড়নাটা যে আছে আর প্যান্টটা কি কালারটা এক নাকি? না না, এই মেরুন কালারের, আর ওড়নাটা একটু কাজ করা। তো ইয়ার খুলছি না, মানে ঠিক করতে হবে। আর এই চুড়িদারটা না এখন খুলছি না, মানে কথা হলো কি সাসপেন্সও থাকতে হবে না, পুজোর সময় পরে যখন বেরাবে তখন দেখাতে তো হবে আপনাদের সাথে। আর এখন খুললে পরে আবার ভাঁজ করার একটা কষ্ট। আর এটার মানে কথা হলো কি দোকানি যে ছিল মোটামুটি 1600 টাকা আমাদের থেকে চেয়েছিল, 1680 টাকা চেয়েছিল, মানে মোটামুটি 1700 টাকা ধরেন। তারপর কম বেশ করে এটা আমরা 1100 টাকায় নিয়েছি। তো দামটা হচ্ছে অ্যাড্রেসটা কেমনে হচ্ছে বলবে। এখন অনেক কিনাকাটি বাকি আছে, তাই দুটো জন্য টায়ার্ড হয়ে গেছি না সব, তার জন্য আর হয়নি, আরো বাকি আছে। আর এই যে আমার হয়ে গেছে এই গুডুর, এটা ছেলে নিয়েছি জিন্স। আর এই যে শার্টটা, এই শার্টটা কত নিয়েছে এটা? এটা 920 টাকা, মানে 80 রুপিস বলছিল নাকি? না এটা মানে মোটামুটি আমাদের মানে মোটামুটি আপনার এই দুইটা সেটে আপনাদের পড়েছে 800 টাকা, শার্ট আর প্যান্টটা নিয়ে। এটা দেখো শার্টটা দেখাও। আর 1000 মানে কি 1100 কত টাকা বলছো? না না আমি বলছি এটা হলো তোমার হলো শার্টটা নিয়েছিল 350 টাকা, ঠিক আছে। আর তোমার হলো যেটা হলো এটা হলো প্যান্টটা 450 টাকা। না না এমনি দামের কথা বলছি। দাম তো বলছিল অনেক, ও তো মানে কি 1150 টাকার মতো বলছে। তারপর 10% ডিসকাউন্ট বলে ও একটা কিছু হিসাব দেখালো। তারপরে কম করে ও পরে 800 টাকা বলছে, আর 800 টাকা দিয়েছে। 800 টাকার ভিতরে কেমন লাগছে জানাবেন এবার গুড্ডুতে। দেখি অষ্টমী কি নবমী কোন দিন পড়ায়, এখনো আরো কিছু বাকি আছে। আর দেখাচ্ছি মাম্পির তো একটা আছে আরেকটা জিনিস, তোমার এটা দেখাও। আমার সবসময় ইউজের জন্য নিয়েছি, এটা দুর্গাপূজা বলে না, সবসময় আমরা কেমনে স্যান্ডেল বুট খুব ভালো লাগে তার জন্য।
তো এটা কত নিয়েছিল? এটা তোমার 350 350 টাকা, কিন্তু এগুলো কিন্তু ফিক্সড রেট, কিন্তু এটা 350 টাকা যেটা। আর সেম দোকান থেকে আমরা এই গুড্ডুর শুটা নিয়েছি। হ্যাঁ, এইটা 600 কত বলছিল, পরে কম করে 350 টাকা মনে হয়। 600 কিছু বলছিল, কিন্তু কম করে এটা 350 টাকার ভিতরে নেওয়া হয়েছে। না, কোয়ালিটি খুব ভালো, তার জন্য কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, এবার অল্প শুটা অন্যরকম আরেকটা শু আছে যেটা হলো লাগাতে অল্প শু দেয়। নিয়েছি কি সঞ্জয় বলছিল কি অন্য কালারটা, আমি বলছি না হোয়াইটটা মানে সবার সাথে ড্রেসের সাথে ম্যাচ হয়, তার জন্য এই কালারটা আমি নিয়েছি, হোয়াইটটা ভালো লাগছিল। আর মেইন কথা গুড্ডুর খুব পছন্দ হয়েছে কি এই শুটা, ও তো মানে বাজারে যখন দেখছে ওখানে মানে পরবে, আর পরার পরে কালার একটু ওর একটু ফেভারিট, তার জন্য। তারপরে বাজারে মানে ওর লাগে, ওটার জন্য কান্দাকাটি করছে। তারপর যেমন তেমন করে হাতে একটা আইসক্রিম তুলে তারপর ওকে ঠান্ডা করিয়েছিলাম। ওই যে ছোট বদমাসি এখানে আমাদের খেলুগুলো করছে কার। আরেকটা নেওয়া হয়েছে এই যে সবসময় রাফ ইউজের জন্য একটা নিয়ে, মানে বৃষ্টি বাদরের দিনে এমনিও শুগুলো লাগালে তো হয়ে যায় স্কুল আসতে যেতে, স্কুল তো এমনি সামনেও। আর আমার এখনো বর্তমান কিছু না, শুধু আমার একটা এই যে প্যান্ট নেওয়া হয়েছে। কিছু করা গেছে, আর যাবো একদিন ওর জন্য নিয়ে জন্য, আর একদিন নরমাল প্যান্টটা পছন্দ হতো, প্যান্টটা নিয়েছি। এই প্যান্টটা নিয়েছি, খুবই ভালো কাপড়টা দেখতে পারেন, এখানে তো টিচিং যেটা আছে খুবই সুন্দর, কাপড়টা কিন্তু একদম সফট। তো এটা হলো আপনার যে আমরা বলছিল এটা মোটামুটি 650 টাকার উপরে, তো আমরা কম দাম করে মানে এটা 300 টাকা নেওয়া হয়েছে। দেখি তো প্যান্টটা, এটা কি শিবাজীনগর যদি যান আপনাদের দেখো এরকম করে সিধা করে দেখে দাও। কিন্তু সফট আছে কাপড়টা, তো এটা আমাদের পছন্দ হয়েছে। জানাবেন কেমন হয়েছে, আমাদের এখনো বাকি আছে বাজারের। তো আপনাদের দেখালাম আজকে কি বাজার করা হয়েছে শিবাজীনগর থেকে, কেমন লেগেছে আপনারা জানাবেন। আর শিবাজীনগর বিষয়ে কি বলতে চাই, শিবাজীনগর ব্যাঙ্গালোরে বহুত একটা বড় বাজার, যেটা আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। যারা ব্যাঙ্গালোর থাকে নিশ্চয়ই শিবাজীনগরে যেতে পারেন, অনেক কিন্তু জিনিস পাওয়া যায়, আপনার কাপড় থেকে নিয়ে খেলনা দুলনা থেকে নিয়ে ব্যাগ, আপনার ভ্যারাইটি জিনিস সব কিছু পাওয়া যায়। তো এটার মধ্যে কথা হলো কি, ওরা তো জিনিসপত্র কম দামের পাওয়া যায় এরকম না, এটা কিন্তু বার্গেনিং করাটা আপনাদের জানতে হবে। এখন মানে কথা হলো আপনি 1000 টাকার জিনিস ওরা 2000 টাকাও নিতে পারে, আর 2000 টাকার জিনিস আপনি 700-800 টাকাও নিতে পারেন। এটা হলো কথা হলো কি বার্গেনিং এর উপর, ওরা তো মানে অনেক দাম বলবে, কিন্তু এক দোকান আছে যেখানে কিন্তু ফিক্স রেটও আছে। যেমন যে শুটা নেওয়া হয়েছে এরকম আপনার চুড়িদারের হোক, কুর্তা হোক, অনেক কিছু এরকম। কি আমার শ্বশুরও যখন ব্যাঙ্গালোরে আসছিল প্রথমবার, তখন আমার শালার বিয়ে মাত্র 2 মাস মতো ছিল, আর তখন ওর তো লেহেঙ্গাটা এই শিবাজীনগর থেকে। এখানে কিন্তু অনেক ভালো ভালো পাওয়া যায়, যেমন হলো মুসলিম দোকানদার তোরা যে আছে না, ওদের কাছে অনেক সুন্দর সুন্দর, তারপরে আপনার ব্লেজার বিয়ার জন্য, ছেলেদের জন্য এগুলো অনেক কিছু কাপড়ও পেয়ে যাবেন বিয়ার শপিং, ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো মেন কথা হলো কি শিবাজীনগরে যদি যাওয়া যায় তো আপনার একটা জিনিস মনে রাখবেন যে ফুটপাতের দোকানগুলো যে আছে যেমন তেমন যেখানে সেখানে হাত লাগাবেন না, ওরা যদি হাত লাগায় তখন রাগ করতে পারে, যে জিনিসটা নিতে হবে আপনাদের। তো দেখবেন দূরের থেকে যদি পছন্দ হয় তারপর গিয়ে আপনাদের ওরকম ভাবে বলবেন, সবাই একরকম থাকে না। মেয়েদের জিনিসের জন্য বেস্ট এটা, চুড়িদার হোক, লেহেঙ্গা হোক, শাড়ি, আর কম মানে শাড়িটা একটু ভালো, মানে ভালো কোয়ালিটিটা পাওয়া যায় না। শাড়ি যদি আপনার ব্যাঙ্গালোরে লাগে তবে আপনি যেতে পারেন চিকপেট। চিকপেটে কিন্তু নাম্বার 1, আপনি মহীশূর সিল্ক থেকে নেন, নানান রকমের শাড়ি পেয়ে যাবেন। যখন আমার শালার বিয়ে ছিল ব্যাঙ্গালোরে আসছিল তখন 4টা না বাবা 4টা কি শাড়ি নিয়েছিল, 4টা কি চিকপেট থেকে 4টা কি 5টা এরকম শাড়ি নিয়েছিল। ভালো কোয়ালিটির শাড়ি পেয়ে যাবেন, যেমন মানে কোয়ালিটি আপনার উপরে কথা। কাঞ্জিবরম বাবা নিয়ে গেছিল বিয়ের সময়, তখন নিয়েছিল, খুবই সুন্দর, খুবই সুন্দর। চিকপেটে গেলেও, আর যদি আমরা চিকপেটে কোন সময় যাই তো ওটার উপরে একটা ব্লগ বানানোর চেষ্টা করব। তো বলবেন আজকে ব্লগটা কেমন লেগেছে। আরেকটা কথা হলো যে আজকে তো টুকটাক কাপড় কিনেছি, এখনো মানে মাম্পির একটা ইচ্ছা আছে একটা শাড়ি বা কিছু নিবে, আর গুড্ডুরও টুকটাক কিছু নেওয়ার বাকি আছে। তো আমারও আমারটা নিব, মানে আমি শিবাজীনগরে তো জানতে পারছেন মেয়েদের জন্য বেস্ট হয়। আর গুড্ডু আজকে দুপুরবেলা ঘুমায়নি, দুপুর থেকে ঘুমায়নি। আমরা কিসের জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম। আর আজকে তো যে ভিড় ছিল রবিবার দিন, অনেক ভিড়, আর সানডে বলে এমনি তো ভিড় হয়, এই সানডেতে অল্প বেশি ভিড়। আর চার্চের মধ্যেও অনেক কিছু ছিল, কিছু ওদের একটা মানে এমনি সানডে তো হয় ওরা প্রেয়ার করার জন্য, আর আজকে কিছু একটা ওদের দিন হতে পারে, তার জন্য চার্চেও কিন্তু প্রচুর ভিড় ছিল। তো আমি তো এখন আমারটা নেওয়া বাকি আছে,
তো আমারটা বলছি যে আমি শিবাজীনগর থেকে নিব না, দেখি এখানে আমাদের বাড়ি থেকে টিপসন্দ্রা বেশি দূর না, তো ওখানে বিশাল মেগামোট আছে, যদি ওখানে গিয়ে ভালো পেয়ে যায় ওখান থেকে নিব, আর না হলে অন্য কোথা থেকে নিব। কিন্তু বিশাল মেগামোটে এখন কি হয়, দশেরার টাইম আছে, দিওয়ালি আছে, অনেক সুন্দর সুন্দর কিন্তু কাপড় পাওয়া যায়, আর আপনারা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন। কিন্তু মেয়েদের জন্য যদি হয়, যদি শিবাজীনগর এদিক থেকে কমার্শিয়াল স্ট্রিট যদি যান, তো ওখানের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর ভালো ভালো কাপড় পেয়ে যাবেন। তো এটা আপনাদের সাথে শেয়ার করার ছিল, যদি কেমন লেগেছে আপনারা জানাবেন। আর মাম্পি বলবেন ছোট ব্লগ, কিন্তু আপনাদের এক্সপোর্ট করা মানে শিবাজীনগর আমরাও শপিং করেছি, আর আপনাদের দেখানোর জন্য গেছিলাম কি কেমনে রেটের পাওয়া যায় আর শিবাজীনগর দেখতে কেমন, তার জন্য। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এন্ড কমেন্টস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।